নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? গ্যাস সিলিন্ডারের মধ্যে আপনারা কি কখনো সাবান দিয়ে দেখেছেন? কি হতে পারে গরম ভাতের মধ্যে আপনারা কি কখনো এইভাবে লঙ্কার ব্যবহার করে দেখেছেন? ছুরি বটির সাহায্য ছাড়াই কিভাবে আপনারা এই ধরনের মাছ কেটে নেবেন? পেপার বা পেজের মধ্যে আপনারা কি কখনো হ্যান্ড ওয়াশ দিয়ে দেখেছেন? কি হতে পারে তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা নিম পাতা, তবে আজ কিন্তু এখানে নিম পাতার ব্যবহার করব না। নিম পাতার মধ্যে যে সরু ডালের মতো অংশগুলো রয়েছে সেগুলোরই ব্যবহার করব। তবে সবার প্রথম ডালের অংশগুলো থেকে নিম পাতাগুলো এইভাবে করে আলাদা করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন সব কটাই কিন্তু নিম পাতা আমি এভাবে ডালের অংশগুলো থেকে আলাদা করে নিয়েছি। এবার হাতের সাহায্যে এভাবে একটু সমান করে নেবেন। শক্ত যে ডালের অংশটা রয়েছে এইভাবে কেটে বাদ দিয়ে দেবেন। ঠিক একইভাবে সামনের কিছুটা অংশ যেগুলো সরু অংশ রয়েছে সেগুলোকে বাদ দিয়ে দিতে হবে। এবার আপনারা এইভাবে দুটো বা তিনটে টুকরো করে নেবেন। কি কাজে এগুলো আপনারা ব্যবহার করবেন? অনেকে আমরা আছি যারা দাঁত খোঁচানোর জন্য টুথপিকের ব্যবহার করে থাকি। তো এইভাবে যদি আপনারা নিমের ডালগুলো দিয়ে টুথপিক বানিয়ে রেখে দিতে পারেন কোনো কৌটো বা জারের মধ্যে, যখন প্রয়োজন হবে আপনারা এখান থেকে বের করে ব্যবহার করবেন। তাছাড়াও যেহেতু নিম পাতা হলো একটা প্রাকৃতিক জিনিস, নিমের ডাল যদি আমরা মুখের মধ্যে ব্যবহারও করি আমাদের কিন্তু কোনোভাবেই ক্ষতিও হবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। লিকুইড সিঁদুর, আমরা অনেকেই আছি যারা এই ধরনের সিঁদুরের ব্যবহার করে থাকি, তবে কিছুদিন ব্যবহার করতে না করতে দেখা যায় সিঁদুরটা একদম বসে যায়। তখন আমরা ভাবি হয়তো শেষ হয়ে গেছে, এই বোতলটাই তখন ফেলে দিই। কী করবেন? সামান্য পরিমাণের জল দিয়ে দেবেন, ঢাকনাটাকে লাগিয়ে এইভাবে একটু নাড়িয়ে দেবেন। অনেক সময় ভেতরের দিকে দেখবেন সিঁদুরটা একদম শুকিয়ে বসে যায়। তো এরকম করলেই দেখবেন যে বসে যায় সিঁদুরটা, সেটা কিন্তু অনেকটাই লিকুইডের মতো হয়ে যাবে। এখন আমি আপনাদের লাগিয়ে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। এবার কিছু সেকেন্ড অপেক্ষা করবেন শুকিয়ে যাওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর সিঁদুরটা হয়ে গেছে। তো বোতলটা ফেলে না দিয়ে আপনারা কিন্তু এইভাবে করে আরও বেশ কিছুদিন ব্যবহার করতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমি এখানে নিয়েছি একটা শার্ট। এই ধরনের শার্ট বা টি শার্ট আমাদের বাড়িতে এমন কেউ না কেউ থাকে যারা ব্যবহার করে থাকে। তবে এই শার্ট হোক কি টি শার্ট, অনেকে আমরা আছি যারা ঠিকভাবে ভাঁজ করতে পারি না। সেক্ষেত্রে একটা টিপস আপনারা ফলো করতে পারেন। শার্ট বা টি শার্টটাকে সবার প্রথম উল্টো করে নেবেন। কলারের সাইডে আপনারা এই ধরনের একটা বই বা খাতা দিয়ে দেবেন। শার্ট বা টি শার্টের একটা সাইডের হাতার অংশটা নিয়ে এইভাবে ভাঁজ করতে হবে। ঠিক একইভাবে উল্টো সাইডে ভাঁজ করে নেওয়ার পর নিচের সাইড থেকে এইভাবে 1 থেকে 2 বার যখন ভাঁজ করে নেবেন, ওপরের কলার সাইড থেকে বই বা খাতাটাকে বের করে আবারও এভাবে ভাঁজ করবেন। দেখতেই পাচ্ছেন কতটা সহজ আর সুন্দরভাবে আমরা কিন্তু ভাঁজটা করে নিলাম। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। একটা তাওয়া, আমরা রুটি পরোটা ভাজার জন্য অনেকে আছি লোহার তাওয়ার ব্যবহার করে থাকি। তবে যখন আমরা রুটি পরোটা বানিয়ে নিই প্রত্যেকে তাওয়াটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিই। তবে অনেক সময় তাওয়ার মধ্যে যদি একটু জল থেকে যায় সেক্ষেত্রে দেখা যায় জং বা মরচে পড়ে যায়। তবে যখনই আপনারা তাওয়াগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করবেন তারপর একটা শুকনো কাপড় বা তাওয়াল দিয়ে ভালোভাবে মুছে পরিষ্কার করে নেবেন যাতে করে একটু জল না থাকে। তারপর সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে রাখবেন। কেন কি লোহার জিনিসে সর্ষের তেল দিয়ে যদি লাগিয়ে রাখা হয় তাহলে দেখবেন জং বা মরচে কোনোভাবেই পড়ে না। যারা দেখবেন আমরা রুটি করার যে তাওয়াটা থাকে সেটা যখন ধুয়ে পরিষ্কার করে নিই কিচেন স্ল্যাবের সাইড করে অনেকে রেখে দিই। তবে সমস্যা কী হয়, দেখা যায় অনেক সময় রাত্রেবেলা পোকামাকড় মুখ দিয়ে দেয় বা টিকটিকিও মুখ দিয়ে দেয়। পরের দিন যদি বারবার ধুয়ে পরিষ্কার করতে হয় সেক্ষেত্রে তাওয়াটা দেখবেন বেশি দিন কিন্তু যায় না। তো যখনই আপনারা তাওয়াটা ধুয়ে পরিষ্কার করে নেবেন ভালোভাবে শুকিয়ে তেল মাখিয়ে এইভাবে একটা পলিথিন বা প্লাস্টিকে রেখে দেবেন। এতে করে কোনো পোকামাকড় টিকটিকি আরশোলা মুখ দিতে পারবে না। পরের দিন এখান থেকে বের করে আবারও ব্যবহার করবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। পেপার, আপনারা চাইলে এখানে খাতার যে পুরনো পেজগুলো থাকে সেটারও ব্যবহার করতে পারেন। সামান্য পরিমাণের হ্যান্ড ওয়াশ দিয়েছি আর নিয়েছি এখানে একটা পুরনো ব্রাশের সাহায্যে আমি হ্যান্ড ওয়াশটাকে পেপারের মধ্যে ভালো করে লাগিয়ে নিচ্ছি। তবে দুটো সাইডে লাগানোর প্রয়োজন নেই, একটা সাইডে লাগিয়ে নিলেই হবে। এবার এইভাবে করে পেপারটাকে রেখে দেব আমি হাওয়ার মধ্যে 5 মিনিটের জন্য। চাইলে রোদ্রেও শুকিয়ে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন পেপারটা কিন্তু একদমই শুকিয়ে গেছে।
এটাকে আমি 2 থেকে 3 বার ভাঁজ করে নিয়েছি। তারপর একটা কাঁচি নিয়েছি, কাঁচির সাহায্যে এইভাবে যতটা সম্ভব ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। কী কাজে ব্যবহার করবেন? আমরা যখন কোথাও ঘুরতে যাই, বাসে ট্রেনে ট্রাভেল করি, হাত ধোয়ার জন্য অনেকেই আছি পেপার সোপের ব্যবহার করে থাকি, যেটা কিনতে অনেকটাই টাকা খরচ হয়। তো বাড়িতে আপনারা কিন্তু এইভাবে খুব সহজেই পেপার সোপ বানিয়ে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি ব্যবহার করেও আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর ফেনা হচ্ছে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। কখনো গরম ভাতের মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দেখেছেন? কি হতে পারে? শুকনো লঙ্কা আমরা অনেকেই রান্নাবান্নাতে ব্যবহার করে থাকি ফোড়ন হিসাবে বা পেস্ট হিসাবে। তবে শুকনো লঙ্কা রান্নাতে ব্যবহার করার কারণে অনেকেরই গ্যাস অম্বলের সমস্যা হয়, কখনো কখনো গলা বুকও জ্বালা করে। তাছাড়াও যে রান্নাতে ব্যবহার করি অতিরিক্ত ঝালও হয়ে যায়। যতগুলো লঙ্কার প্রয়োজন বোটাটাকে ছাড়িয়ে একটা চায়ের ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছি। ভাত তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে রান্নাবান্না হয়েই থাকে কম বেশি। যখন ভাতটা হয়ে যাবে বা ফুটতে শুরু করবে, অনেকেই আমরা ভাতটাকে ওপর থেকে ঢাকা দিয়ে দিই। তো তার আগে আপনারা শুকনো লঙ্কাটা এইভাবে করে রেখে ঢাকা দিয়ে রেখে দেবেন 5 মিনিটের জন্য। এতে করে কি হবে, গরম ভাতের যে বাষ্পটা থাকে সেটা লঙ্কার মধ্যে লাগবে, যার কারণে লঙ্কাটা অনেকটা নরম হয়ে যাবে, অতিরিক্ত ঝাল ভাবটা চলে যাবে। তাছাড়াও যে গ্যাস অম্বলের সমস্যা হয় বা গলা বুক জ্বালা করে, সেই সমস্যার সমাধানও কিন্তু হয়ে যাবে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। নিচ্ছি একটা স্ট্র। এই ধরনের স্ট্র আমাদের অনেকেরই বাড়িতে রয়েছে। ডাব জুস নিয়ে আসলে তার সাথে আমরা পেয়ে থাকি। তবে এই স্ট্রগুলো আমরা দেখবেন অনেকে কিন্তু ফেলে দিই, কেউই কোনো কাজে ব্যবহার করি না। তবে আপনারা কিন্তু এই স্ট্রগুলো ভুল করেও ফেলবেন না। এমনই কাজে একটা ব্যবহার করে দেখাবো যেটা জানলে আপনারাও খুশি হয়ে যাবেন। কাঁচির ব্যবহার আমরা প্রত্যেকেই বাড়িতে কম বেশি করে থাকি বিভিন্ন কাজে। সেক্ষেত্রে আপনারা একটা টিপস ফলো করতে পারেন। এই যে স্ট্রগুলো রয়েছে, স্ট্রগুলো এই কাঁচির মুখের মধ্যে এভাবে লাগিয়ে রাখবেন। এতে করে কি হবে, যদি বাড়িতে ছোট বাচ্চারা থাকে, কাঁচি নিয়ে অনেক সময় কাটাকাটি করতে গেলে হাতে লাগিয়ে দেয়, বা আমরা যদি ব্যাগে করে কোথাও কাঁচি নিয়ে যাই, সেক্ষেত্রে ব্যাগে কিন্তু কাঁচির মুখটা লেগে নষ্ট হয়ে যেতে পারে বা ছিঁড়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনারা এইভাবে ব্যাগে করেও নিয়ে যেতে পারেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। গ্যাসের সিলিন্ডারের ব্যবহার আমরা বাড়িতে কম বেশি অনেকেই করে থাকি। তবে অনেক সময় দেখা যায় হঠাৎ করেই গ্যাস শেষ হয়ে যায়, তখন নতুন সিলিন্ডার লাগাতে হয়। আর সিলিন্ডারের যে ক্যাপটা থাকে সেটা অনেকে সহজে খুলে নিলেও অনেকে আছি আমরা যারা কিন্তু সহজে খুলতে পারি না। সেক্ষেত্রে সমস্যার মধ্যে পড়তে হয়, বিশেষ করে বাড়িতে যদি বয়স্করা থাকে। এটা টিপস ফলো করতে পারেন। কি করবেন, নিয়ে নেবেন একটা চামচ। এবার যে সুতোটা বাঁধা থাকে ক্যাপের মধ্যে, সেটাকে এইভাবে আলতো হাতে টানবেন। অনেক সময় সুতোটা ছিঁড়েও যায়, সেক্ষেত্রেও সমস্যা হয়। তারের যে অংশটা থাকে দেখবেন হালকা একটু ফাঁকা হয়ে যাবে, তার মধ্যে চামচের হ্যান্ডেলটাকে ঢুকিয়ে হাতটা যদি ওপরের দিকে আলতো হাতে তুলে নেন, খুব সহজেই দেখবেন ক্যাপটা কিন্তু কোনো রকমের টানাটানি ঝামেলা ছাড়াই খুলে নিতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। বাড়িতে এমন বেশ কিছু রান্নাবান্না করা হয় যেগুলো দেখবেন আমরা যদি গ্যাসে না করি কোনো রকমের সমস্যা হয় না, চাইলে ইন্ডাকশানেও করা যায়। বিশেষ করে কোনো খাবার দাবার গরম করা, কোনো কিছু সেদ্ধ করা, তো সেক্ষেত্রে দেখবেন গ্যাসের খরচ কিন্তু অনেকটাই কম হবে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা ওয়াশ বেসিনের ব্যবহার কম বেশি অনেকেই করে থাকি। ওয়াশ বেসিনটা ভালোভাবে পরিষ্কার করে নিলেও যে স্টিলের কলগুলো থাকে সেগুলো পরিষ্কার করার পরেও দেখা যায় একটা জলের আয়রনের দাগ ছোপ পড়ে যায়, যেটা আমরা সহজে পরিষ্কার করতে তো পারি না। নতুনের মতো চকচকে কিন্তু কখনোই হয় না। সেই ক্ষেত্রে আপনারা সাদা সামান্য পরিমাণে টুথপেস্ট নিয়ে নেবেন। একটা স্ক্রাবার নিয়েছি, সেটা কিন্তু আগে জল দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে এইভাবে আলতো হাতে ঘষে নিচ্ছি। এবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদের দেখাবো যে কলটা আগে কীরকম ছিল আর এখন কতটা পরিষ্কার হয়েছে। পরিষ্কার করতে সাহায্য করে, ঠিক সেরকমই নতুনের মতো চকচকে কিন্তু করে দেয়। তো দেখতেই পাচ্ছেন একদমই পরিষ্কার হয়ে গেছে। তবে আর যাতে জলের স্টিলের কলের মধ্যে আয়রনের দাগ ছোপ না পড়ে, সেক্ষেত্রে আপনারা আরও একটা টিপস ফলো করতে পারেন। কি করবেন, যদি কলের মধ্যে জল থাকে একটা শুকনো কাপড়ের সাহায্যে প্রথমে ভালোভাবে মুছে পরিষ্কার করে নেবেন। তারপর নিয়ে নেবেন নারকেল তেল, সামান্য নারকেল তেল দিয়ে কলের মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে দেবেন। এইভাবে যদি তেল মাখিয়ে রাখা হয় সেক্ষেত্রে কি হবে, ক্ষেত্রে দেখবেন জলটা কিন্তু থাকবে না, সাথে সাথেই তেলটা দেওয়ার কারণে ঝরে পড়ে যাবে। আমি জল দিয়ে আপনাদের দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন একটুও জল কিন্তু থাকছে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে।
আপনারা কি কখনো গ্যাস সিলিন্ডারের মধ্যে সাবান দিয়ে দেখেছেন কি হতে পারে? আমরা গ্যাসের সিলিন্ডারের ব্যবহার কম বেশি প্রত্যেকেই করে থাকি, তবে অনেক সময় গ্যাসের সিলিন্ডারের আশেপাশে আসলে একটা গ্যাস বেরোনোর গন্ধ বুঝতে পারি। আর এইভাবে যদি গ্যাস বেরোতে থাকে অনেক বড় বিপদের সম্ভাবনাও কিন্তু থাকে। তবে আপনারা এটা কিভাবে চেক করে নেবেন, তার জন্য নিয়ে নেবেন সাবান, যে কোনো ধরনের সাবান নিয়ে নেবেন। সামান্য পরিমাণের জল দিয়ে দিয়েছি, তারপর হাত দিয়ে এভাবে করে ঘষে একটু ফেনা মতো করে নেব। এবার এই যে সাবানের ফেনাটা রয়েছে, আপনারা কি করবেন, গ্যাসের সিলিন্ডারের যেখানে ক্যাপটা লাগানো থাকে তার মধ্যে হালকাভাবে এইভাবে ঘষে লাগিয়ে দেবেন। কিছু সেকেন্ড অপেক্ষা করবেন। যদি দেখেন এখান থেকে বাবলের মতো তৈরি হচ্ছে, তাহলে বুঝে নিতে হবে এখান থেকে কিন্তু গ্যাস লিক করছে। আর যদি এখান থেকে কোনো বাবলের তৈরি না হয়, তাহলে বুঝে নিতে হবে এখানে কিন্তু কোনো গ্যাস বেরোচ্ছে না। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বাবলের তৈরি হয়ে গেছে, তার মানে এখান থেকে কিন্তু বেশ অনেকটাই গ্যাস লিক করছে। আপনারা কি কখনো ছুরি বটির সাহায্য ছাড়াই মাছ কেটে দেখেছেন? এই ধরনের ছোট জাতীয় মাছ কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে। মাছ সাধারণত আমরা বাজার থেকে কাটিয়ে নিয়ে আসি, তবে কোনো কারণবশত যদি বাজারে কাটানো না হয়, বাড়িতেই কিন্তু আমরা মাছ কাটি। তবে ছুরি বটি দিয়ে যদি মাছ কাটতে যাই, অনেকে ঠিকভাবে কাটতেও পারি না। তাছাড়াও মাছ কাটতে গিয়ে অনেকে আমরা হাতও কেটে ফেলি। তবে এই মাছের আঁশগুলো এতটাই ছোট থাকে, ছাড়াতেও অনেকটাই সমস্যা হয়। তো আপনারা একটা পিলার নিয়ে নেবেন, মাছটাকে উল্টো করে ধরে পিলারটা যদি আলতো হাতে ঘষে দেন, খুব সহজেই এই মাছের আঁশটা আপনারা ছাড়িয়ে নিতে পারবেন, কোনো রকমের সমস্যা হবে না। আর আপনারা কিভাবে ছুরি বটির সাহায্য ছাড়াই মাছ কাটবেন, এখানে আমি একটা কাঁচি নিয়েছি। বাজারে দেখবেন অনেকেই কিন্তু এই ধরনের কাঁচি বা পিলারের ব্যবহার করে থাকে মাছ কাটার জন্য। তো প্রথমে আপনারা পাখনার অংশগুলো কেটে নেবেন। মাছের যে কানাচির অংশটা রয়েছে সেটাও কিন্তু কাঁচির সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি। তারপর এই পেটের নোংরাটা বের করার জন্য আপনারা ঠিক বটি বা ছুরি দিয়ে যেভাবে কাটেন, ঠিক সেইভাবে কাঁচির সাহায্যে এইভাবে করে যদি কেটে নেওয়া হয়, খুব সহজেই পেটের ভেতরের নোংরাটাও কেটে নিতে পারবেন। এবার যে ফুলকার অংশগুলো রয়েছে সেটাও কাঁচির সাইডের অংশটা যদি কেটে বাদ দিয়ে দেন, খুব সহজেই কিন্তু আপনারা এটাকেও বের করে নিতে পারবেন। একইভাবে আরও মাছ কেটে নেব আমি। তাহলে বন্ধুরা, এই পদ্ধতিতে আপনারা কিন্তু ছুরি বটির সাহায্য ছাড়াই মাছ কাটতে পারবেন, আপনাদের হাতও কাটবেন আর কাজটি সহজে হয়েও যাবে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন।